মা মা, বাহিরে দেখো বৃষ্টি হচ্ছে, মনে হয় বন্যা হবে। আরে টুম্পা, মনে হয় তো বন্যাই হবে। মা, যদি বন্যা হয় তাহলে আমরা কি করব? কোথায় যাব? আমরা তো বন্যার পানিতে ডুবে মারা যাব। টুম্পা, এমন বলিস না, আল্লাহ একটা ব্যবস্থা অবশ্যই করে দিবে। আর দোয়া কর যেন এমন কিছু না হয়। মা, বন্যার পানি আমি খুবই ভয় পাই। টুম্পা, এত কথা বলিস না তো, রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমা। তারপর টুম্পা আর তার মা ঘুমিয়ে পড়ে। রাত যখন গভীর হয় তখন তাদের ঘরে বন্যার পানি ঢুকে পড়ে। মা মা, উঠে দেখো, আমাদের ঘরের মধ্যে বন্যার পানি ঢুকে গেছে। আমাদের ঘর বাড়ি তো এখন ডুবে যাবে। মা মা, আমরা এখন কোথায় যাব? আমরা তো এখন ঘরের মধ্যে আটকা পড়ে মারা যাব। মা, আমার যে খুব ভয় লাগে। আল্লাহ রে আল্লাহ, এ কি হলো? এখন আমরা কি করব? কোথায় যাব? টুম্পা, তুই চিন্তা করিস না মা, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। মা, চলো আমরা নানু বাড়ি চলে যাই। আরে টুম্পা, কি বলস? এত পানির মধ্যে তুই কিভাবে তোর নানু বাড়ি যাবি? রাস্তাঘাট তো সব পানির নিচে ডুবে গেছে, এখন কি গাড়ি চলে নাকি? তোকে আমি এখন কি খাওয়াবো? ঘরে তো কিছুই নেই, রান্না বান্নাও তো করতে পারিনি। টুম্পা, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখানে আর থাকা নিরাপদ হবে না। এখানে থাকলে আমাদেরকে মারা পড়তে হবে। টুম্পা, তুই এখানে থাক, আমি দেখি কোথাও একটু আশ্রয় পাই কিনা। মা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না, আমি এখানে একা একা ভয় পাবো। না টুম্পা, তুই যেতে পারবি না, তুই পানির মধ্যে ডুবে যাবি। তুই থাক, আমি যাব আর আসব। ঠিক আছে মা, তাহলে যাও, দ্রুত চলে আসিও। মালিনী আপা, আমি তো আপনার বাসায় কাজ করি। আমার বাড়ি বন্যার পানি ডুবে গেছে। আপনি যদি আমাকে আপনার বাড়ির দ্বিতীয় তলা আমাকে একটু থাকতে দিতেন, তাহলে আমার ভীষণ উপকার হতো। শেফা শিয়ালিনী, আমি তোকে আমার বাসায় জায়গা দিতে পারবো না। আমার বাসায় এমনিতেও জায়গা নেই। এক রুমে আমরা থাকি, আরেক রুমে আমার বাচ্চারা থাকে, আর একটা রুম ফাঁকা আছে, ওইটা আমি ভাড়া দিব। মালিনী ভাবি, আমি তো আপনার বাসায় কাজ করি, আমাকে একটা রুম দিলে কি হয়? আরে তুই আমার বাসায় কাজ করলে কি হয়েছে? তুই কাজের বিনিময়ে টাকা নেস না? এমন বন্যার সময় এখন অনেক টাকায় আমি রুম ভাড়া দিতে পারবো। তুই কি এত টাকা দিতে পারবি? ভাবি, আমি এই বন্যার মধ্যে মেয়েটাকে নিয়ে কোথায় যাব? তুমি দয়া করো না। দয়া মায়া কোনো কিছুই হবে না, তুই অন্য চেষ্টা কর। মা গেছে কত সময় হলো, এখনো আসে না, আমার ভয় লাগছে। ওখানে এটা কি দেখা যাচ্ছে? মা গো মা, আমাকে তো মেরে ফেলবে। মা, তুমি কই? তাড়াতাড়ি আসো। এই মিষ্টি মেয়ে, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি হচ্ছি জলপরি, বন্যার পানিতে আমি বেড়াতে এসেছি। তুমি এখানে একা একা বসে কি করো? তোমার সাথে কি কেউ নেই? জলপরি, বন্যার পানিতে আমাদের ঘর ডুবে যাওয়ায় আমরা ঘরের ছালে আশ্রয় নিয়েছি। যেভাবে বন্যার পানি বাড়ছে, মনে হয় এখানেও থাকা যাবে না। আমার মা আমাকে রেখে কোথাও আশ্রয় পাওয়ার মতো জায়গা পায় কিনা দেখতে গেছে। ইসরে, তোমাদের তো অনেক দুঃখ। তুমি দুঃখ করো না, এই নাও কলা পাতার বাড়ি। এই বাড়িতে তোমরা থাকতে পারবে এবং যা ইচ্ছে তা খেতে পারবে। জলপরি, তোমার
তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। মা মা, তুমি এসেছো? দেখো, পরি আমাদেরকে কত সুন্দর একটা বাড়ি দিয়েছে। চল, এই বাড়ি দিয়ে আমরা গ্রামের মানুষকে সহযোগিতা করি। তারপর তারা গ্রামের মানুষদেরকে তাদের পাতার বাড়িতে আশ্রয় দিয়ে সহযোগিতা করে।